বন্ধুরা, বলা হয় যে শ্রীমদ্ ভাগবত গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয়, এটি পৃথিবীর প্রতিটি মানুষের পড়া এবং বোঝা উচিত, যাতে সেই ব্যক্তি তার জীবনে সুখ, শান্তি ও সাফল্য লাভ করতে পারে। শ্রীমদ্ ভাগবত গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং 18টি অধ্যায়ের মোট 700টি শ্লোক রয়েছে, যা সংস্কৃত ও শুদ্ধ বাংলা ভাষায় লেখা, তাই সবার পক্ষে পড়া ও বোঝা একটু কঠিন হয়ে পড়ে। আর আজ তাই খুব বিশেষ এই ভিডিওটিতে আমি আপনাদের শ্রীমদ্ ভাগবত গীতার জীবনের প্রতি পদক্ষেপে প্রয়োজনীয় শ্লোক সাধারণ বাংলা ভাষায় আপনাদের বলতে চলেছি, যা জানতে আপনি শ্রীমদ্ ভাগবত গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, জন্মের সময় খালি হাতেই এই সুন্দর পৃথিবীতে আগমন ঘটে সকলের। কোনো একটি নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করেই প্রতিটি মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে। সেই নির্দিষ্ট লক্ষ্যটাই জীবনে খুঁজে পাওয়া প্রথম উদ্দেশ্য। বিপুল অর্থ সম্পত্তির প্রতি লোভ থাকা একেবারেই উচিত নয়, কারণ যা আমরা সারা জীবন উপার্জন করি তা নিজের জন্য চিরকাল স্থায়ী থাকে না। জগতে যা কিছু আছে হচ্ছে তা সবটাই পরিবর্তনশীল। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলে যায়, সমাজের উন্নতি ঘটে। আসল কথা হলো পরিবর্তনশীলতাই একমাত্র ধ্রুব সত্য। অন্যদিকে প্রতিটি জড় ও জীবের নির্দিষ্ট জীবনচক্র থাকে, তা কোনো কিছুই স্থায়ী নয়। এটাও জীবনের মূল সত্য। পঞ্চভূত অগ্নি, জল, বায়ু, পৃথিবী ও বোম নিয়েই আমাদের শরীর গঠিত। এর ক্ষয় আছে, কিন্তু শরীরের মধ্যে আত্মার কোনো ক্ষয় নেই। দেহের মৃত্যু হয়, কিন্তু অন্তরাত্মা নশ্বর, অমর। তাই আমাদের কর্মের মধ্যে দিয়েই আত্মার শান্তি মেলে। সমুদ্র হোক বা সংসার, যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিক পারাপার হয়ে যাবেই। যে কেবল নিজের দুঃখকে আপন করে জীবন কাটায় সে শক্তিহীন হয়ে পড়ে, কিন্তু যে ব্যক্তি সমগ্র সমাজের দুঃখ আপন করে জীবন কাটায় সে শক্তিশালী হয়ে ওঠে। আমি কোনো জড়বস্তু নই যে আমাকে চাইলেই পাওয়া যায়, কিন্তু যে ব্যক্তি আমাকে তার নিজের অধিকার বলে মনে করেন, আমি স্বয়ং নিজে তার অধীন হয়ে যাই। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কেউ আমার অতি আপন নয়, কেউ আমার পরও নয়, কিন্তু যখন ধর্ম ও অধর্মের মাঝে যুদ্ধ হয় তখন আমি স্বাভাবিকভাবেই ধর্মের পক্ষেই অবস্থান করি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে আত্মার জন্ম হয় না, মৃত্যুও হয় না। পরিবর্তন পৃথিবীর অলঙ্ঘনীয় নিয়ম। এক মুহূর্তে আপনি লাখের মালিক হতে পারেন এবং অন্য মুহূর্তে আপনি গরিবও হতে পারেন। যা হয়েছে ভালোর জন্য হয়েছে, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, যা হবে তা ভালো হবে। অতীতের জন্য অনুতপ্ত হবেন না, ভবিষ্যতের জন্য চিন্তা করবেন না। বর্তমান চলছে, তার সঙ্গেই চলুন। ক্রোধ থেকে প্রতিশোধের জন্ম হয়, আর ধর্ম থেকে ন্যায় জন্মায়। তোমার জীবনেও যদি এমন সময় আসে যখন তোমার উপর কোনো অন্যায় হয়, তবে ন্যায় করার পূর্বে নিজের ক্রোধের উপর অঙ্কুশ অবশ্যই রেখো। যখন সংসারে দেখার মতো কিছুই থাকে না, তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে, কারণ মানুষ জানে দেওয়ালে পিঠ ঠেকার পর ভগবানের আশাই করতে হয়। তাই অহংকার থেকে বেরিয়ে আসুন এবং শ্রীকৃষ্ণের কথা মতো জীবনযাপন করুন। সংসারে এবং জীবনে শান্তি অবশ্যই আসবে। হরে কৃষ্ণ।